জীবনে টাকায় সব কিছু না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছাই জাগে না। এভাবেই কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনিই হলেন বাবা। পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অর্থ ও স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। মনে করে দিলাম, দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন না, তাই অহংকার করবেন না। অবহেলা রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। কারো অবহেলা মানেই জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয়তো মানিয়ে নিতে হবে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। একা থাকা সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। প্রতিটা মানুষ কারো না কারোর কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসাই আর নয়তো ঘৃণাই। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে যায়। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। চারটি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্যে। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নম্বর দুঃখটা সবচেয়ে বড় হয়। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1, জ্ঞানহীন মূর্খ মানুষের নিকট। নাম্বার 2, স্ত্রী লোকেদের নিকট। নাম্বার 3, শত্রুর নিকট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।